মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে আমেরিকার কোমর ভেঙে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা ১৬টি মার্কিন ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঘাঁটির মাধ্যমেই মধ্যপ্রাচ্যে দাদাগিরি চালাত বিশ্বমোড়ল আমেরিকা। ইরানের হামলায় এসব ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে আমেরিকার শির দ্বারা অকেজো হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানের বড় একটি অংশই ইরানের হামলার শিকার হয়েছে। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের মূল্যায়ন পাওয়া গেছে। কোনো কোনো স্থাপনা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। আবার কিছু ক্ষেত্রে কৌশলগত সুবিধার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরানের মূল লক্ষ্যবস্তু ছিল আমেরিকার উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধ বিমান। এসব সামরিক সরঞ্জামের বেশিরভাগই অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো দ্রুত প্রতিস্থাপন করা বেশ কঠিন। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এটি লক্ষণীয় যে ইরান সুনির্দিষ্টভাবে সেসব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নিয়ন্ত্রক জুলস জে হার্স্ট III আইন প্রণেতাদের বলেছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। তবে প্রকৃত খরচের পরিমাণ 4 থেকে 5,000 কোটি বলে মনে করা হচ্ছে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, আমরা যে ধরনের চুক্তি চাচ্ছি ইরান তাতে রাজি হচ্ছে না। এতে আর্থিক ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থাগুলো এই অঞ্চলের সবচেয়ে দামি এবং সীমিত সম্পদের একটি বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। দেশটির ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে একটি মার্কিন রণতরীতে 2টি মিসাইল দিয়ে আঘাত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অবশ্য লোকলজ্জার ভয়ে বিষয়টিকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, একটি দক্ষিণ কোরীয় জাহাজ ইরানের হামলায় আক্রান্ত হয়েছে। ট্রাম্প উল্টো দাবি করেন, আমেরিকা ইরানের 7টি দ্রুতগামী আক্রমণকারী নৌকা ধ্বংস করেছে, কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে আরব আমিরাত এই অঞ্চলের দখলদার হিসেবে পরিচিত ইসরায়েল ও আমেরিকাকে সহায়তা করার প্রতিশোধ হিসেবে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আরব আমিরাতকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলে কড়া বার্তা পাঠিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার একগুঁয়েমি ও অবরোধের চেষ্টায় বিষিয়ে উঠেছে ইরান। এই কারণেই মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়েছে। আর সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলাকে আমেরিকা ও দখলদার ইসরায়েলের লেজুর বৃত্তির প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।